তো আজকে আমি বানাবো একটা 5 ভোল্টের এমপ্লিফায়ার, তার সাথে বেস কন্ট্রোলার লাগাবো। চলুন এটা কিভাবে করা যায়। প্রথমে এমপ্লিফায়ারের কানেকশনটা বুঝে নিই। তো এই পাশে 5V লেখা আছে, এটা হচ্ছে আমরা 5 ভোল্ট ইনপুট দেব। এখানে 3টে লাইন দেওয়া আছে, এটা হচ্ছে অক্স কেবলের লাইন। আর এই পাশে দুইটা লেফট আর রাইট চ্যানেলের স্পিকার লাগবে। চলুন কানেকশনটা করে নিই। প্রথমে আমি 5 ভোল্টের ইনপুটের লাইন দেব। এখানে আমি প্লাসের 2টা তার নিয়েছি, একটা হচ্ছে বেস্টন সার্কিটে যাবে। তারপর আমি মাইনাস কালেকশনে দিব। স্পিকারের লাইনগুলো করে নেব। এখানে প্লাস মাইনাস দেখে লাগাবেন। প্রথমে আমি প্লাস তারটা লাগিয়ে নিচ্ছি, এখন হলো মাইনাসের লাইন। তো আমাদের দুই সাইডে 2টা স্পিকারের লাইন করা হয়ে গেছে, চার্জিং এর লাইন করা হয়েছে। এখন হচ্ছে অক্স কেবলের লাইনটা করতে হবে। তো এখন আমি বেস কন্ট্রোল বোর্ডের লাইনটা করব। তো এটা একটা মোনো বেস কন্ট্রোল সার্কিট, আমার কাছে পুরাতনটা ছিল, আমি সেগুলো দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমরা গ্রাউন্ড কানেকশন দিচ্ছি। গ্রাউন্ড বলতে এখানে মাইনাস বোঝাচ্ছে। তারপর আমরা আউটপুট লাইনটা নিয়ে নেব। এখানে আমরা আউটপুট লাইন নিলাম। এখানে আউটপুট বলতে এখানে যে সাইডে কোনো পাস পাতি নেই সেখানে হচ্ছে আউটপুট লাইন। তো মাঝখানে গ্রাউন্ড, দুই সাইডে লেফট আর রাইট চ্যানেলের জন্য স্পিকার লাইন। তো এরপরে আমরা ভোল্টেজের লাইনটা দেব। যেহেতু এটা হচ্ছে 5 ভোল্টের এমপ্লিফায়ার, তো এখানে কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে না। এখানে 12V লেখা আছে, তো এখানে আমরা প্লাস কানেকশনটা দিয়ে নেব। তো এরপরে আমরা ইনপুট লাইনটা নিয়ে নেব। এখানে ইনপুট লেখা আছে, তো আমরা এখান থেকে ইনপুট লাইনটা নিয়ে নেব। মাইনাস কানেকশনটা দিয়ে নেবেন। তো আমাদের কানেকশনটা মোটামুটি হয়ে গেছে। তো আমি আবারও আপনাদেরকে লাইন বুঝিয়ে দিই। তো এখানে আমি 5 ভোল্ট ইউজ করেছি। তো এখান থেকে প্লাসের লাইন গেছে, একটা হলো বেস্টন বোর্ডে। এখানে 12V যেখানে লেখা আছে সেই রেস্টনের সঙ্গে এই লাইনটা গেছে। আর এটা হচ্ছে আউটপুট। তো এই ভলিউম বোর্ডের এখানে লেখা আছে আউটপুট, তো এখান থেকে আপনারা আউটপুট দিয়ে দেবেন। আর ইনপুট বলতে এখানে ইনপুট লেখা আছে, তো এখানে ইনপুট দিয়ে দেবেন। চলুন এখন টেস্ট করা যাক। তো এখানে আমি ব্যবহার করছি একটা 5 ভোল্টের ব্লুটুথ। তো আমি লাইনটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পারলেন এটা কিরকম সাউন্ড হয়। তো সাউন্ডটা ভালোই হয়।